নমস্কার বন্ধুরা, লিপিকা হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই রকমারি পিঠে পুলির আয়োজন আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে। ছোট ছোট টিপস সহ এই পিঠে বানানোর সম্পূর্ণ রেসিপি থাকবে আমার আজকের ভিডিওতে। চালের আটা দিয়ে চুষি কেটে ও পুলি বানিয়ে একত্রে কিভাবে চুষি পিঠে ও দুধ পুলির পায়েস বানাচ্ছি, সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনজনদের সাথে, যাতে তারাও আমার এই ভিডিওটা দেখতে পারে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আপলোডিং ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 5 কাপ জল, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আপনারা অবশ্যই গরম জল ফুটিয়ে চালের গুঁড়োটা মেশাবেন, তাহলে পিঠেগুলো ভালো হবে। ঠান্ডা জল একদমই দেবেন না, সবসময় গরম জল দিয়েই এই আটাটা মেখে নিতে হবে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে, এখন একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন প্রচণ্ড গরম, 2-3 মিনিট ওয়েট করার পর আমি এখন হাত দিয়ে এই গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে ডোটা। গরম গরম অবস্থায় মেখে নিলে ডোটা সুন্দর নরম হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। ডোটা ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি, এখন একটা ভিজে কাপড় দিয়ে ডোটার ওপরে ঢেকে দিচ্ছি, যাতে ডোয়ের ওপরটা ড্রাই না হয়ে যায়, সুন্দর নরম থাকে। ডোটা থেকে অল্প লেচি কেটে একটু রোল করে নিয়ে তার থেকে এভাবে ছোট ছোট টুকরো করে হাতের তালু দিয়ে দুবার ঘষলেই চুষিগুলো বানানো হয়ে যাবে। মা ঠাকুমাকে দেখতাম খুবই দক্ষতার সাথে এই চুষিগুলো বানাতো, পিঁড়ির এক পাশে রেখে অনবরত চুষিগুলো বানিয়ে ফেলতো। আমি তো অত নিখুঁতভাবে বানাতে পারবো না, তাই আমি এইভাবে অল্প অল্প করে নিয়ে হাতের তালু দিয়ে ঘষে চুষিগুলো বানিয়ে নিচ্ছি। যারা দ্রুত বানাতে পারেন তারা নিমেষেই বানিয়ে ফেলবেন, কিন্তু যারা নতুন শিখছেন তারা আমার মতন এইভাবে অল্প অল্প করে লেচি থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালু দিয়ে ঘষলেই দেখবেন দু সাইডটা সুচালো আর মাঝখানটা মোটা ভাবে চুষিগুলো বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। প্রথমে দিকে বানাতে একটু অসুবিধা হবে, তারপর বানাতে বানাতে হাতে স্পিডও চলে আসবে এবং চুষিগুলো সুন্দর বানিয়েও ফেলতে পারবেন। এখানে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস রইল, যখনই চুষিগুলো বানাবেন একটু চালের গুঁড়ো ছিটিয়ে বানাবেন, তাহলে চুষিগুলো বানানোর সময় লেগে যাবে না তলায়, আর চুষিগুলো সুন্দর ঝরঝরে থাকবে, আর একটার গায়ে একটা লেগে থাকবে না। চুষিগুলো সব বানানো হয়ে গেছে, এখন আমি পুলি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা লেচি নিয়ে বাটির মতন করে আমি একটা খিরসা বানিয়ে রেখেছিলাম। দুধ, নারকেল বাটা, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ সুজি দিয়ে একটা ক্ষীর বানিয়ে নিয়েছিলাম। ক্ষীরের পুর, সেই পুরটাই পুলির ভেতরে দিয়েছি। আপনারা যদি এই খিরসার রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আমি আরেকটা পুলি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে দু সাইডটা হাত দিয়ে চেপে চেপে বাটির মতন শেপ করে নিয়ে তার ভেতরে ক্ষীরের যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা দিয়ে মুখটা সিল করে এইভাবে ডিজাইন করে পুলিগুলো সব বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াইতে আমি 1 লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। দুধটা ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে, এখন যে পুলিগুলো বানিয়ে রেখেছি সেই পুলিগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে আলতো হাতে পুলিগুলো দিতে হবে এবং আস্তে আস্তে নেড়ে নিতে হবে, যাতে ভেঙে না যায়। যেহেতু পুলিগুলো আকারে বড় তাই আমি আগে দিয়েছি। এখন আমি এখানে 250 গ্রাম মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটা ভালো করে জলে গুলে নিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে মিল্ক পাউডারটা গুলে নিলাম। এখন আমি যে চুষিগুলো বানিয়ে রেখেছি সেই চুষিগুলো এখন দিয়ে দিচ্ছি। চুষিগুলো দেখুন একদম ঝরঝরে আছে, যেহেতু চালের গুঁড়ো দিয়ে চুষিগুলো বানিয়েছিলাম। এখানে আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, যখনই আপনারা চুষিগুলো বানাবেন চালের গুঁড়ো কিন্তু তলায় অনেক
থেকে যাবে, তাই একটা চালনির সাহায্যে চুষিগুলো ভালো করে চেলে নেবেন, নিয়ে তারপরে দুধের মধ্যে মেশাবেন। এখানে আমি যে মিল্ক পাউডার দিয়ে দুধটা বানিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা সরিয়ে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে আমি পাটালি গুড় 300 গ্রাম পাটালি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে। মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি এখানে 1 বাটি খেজুর গুড় বা নলেন গুড় যেটাই বলবেন সেই গুড় আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায়। দুধটা দেখুন একদম ছানা কাটেনি, ছানা কেটে যায়নি। অনেক সময় হয় যে দুধের মধ্যে গুড় মেশানোর ফলে ছানা কেটে যায় দুধটা। তাই যখনই আপনারা দুধের মধ্যে গুড় মেশাবেন তখন নয় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন, না হলে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে গুড়টা মেশাবেন। চুষিগুলো দেখুন ওপরে ভেসে উঠেছে, এরকম ভেসে উঠলে ভাববেন যে আপনার পায়েসটা একদম হয়ে গেছে, মানে চুষি বা পুলি সিদ্ধ হয়ে গেছে। এখন হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে দেখবেন কালারটাও খুব সুন্দর লাল একটা রং চলে আসবে ওপরটা। এখন একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এই পায়েসটা যখন নামাবেন একটু পাতলা অবস্থায় নামাবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যায়। তৈরি হয়ে গেল চুষি পিঠের পায়েস বা দুধ পুলি। এই পায়েসটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং এই পায়েসটা আপনারা গরম অবস্থায় খাওয়ার থেকে যদি একটু ঠান্ডা করে খান এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, বা যদি একদিন পর বাসি করে খান তাহলেও খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।